প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেশন এইড বাংলা এর পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম মান্না। আজকে আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে পেওনিয়র এর মাধ্যমে আপনি আপনার বাংলাদেশে বসেই একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন, কোনো প্রকার অন্য কোনো দেশের অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বার ব্যবহার না করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে পেওনিয়রে আপনাকে সাইন আপ করতে হবে, payoneer.com। তো এজন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এই প্রদত্ত লিঙ্কে আপনাকে ক্লিক করে পেওনিয়রের সাইডে আসতে হবে। তো লিঙ্কটি আপনি আমার ভিডিও ডিসক্রিপশনের বক্সে এই লিঙ্কটি পাবেন। দয়া করে সেখানে ক্লিক করুন এবং ক্লিক করা মাত্রই আপনাকে পেওনিয়রের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসা হবে, যেটি দেখতে মূলত এরকম। তো এখানে বিভিন্ন ধরনের বর্ণনা এবং বিভিন্ন ধরনের ফিস এবং পেওনিয়রের যাবতীয় বিস্তারিত আলাপ আলোচনা এখানে অ্যাট এ গ্লান্সে করা হয়েছে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনি সেটা পড়ে নেবেন। এখানে কে কে আপনার পেওনিয়রের সাথে অ্যাসোসিয়েট, মানে কোন কোন প্রতিষ্ঠানসমূহ পেওনিয়রের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে, পেওনিয়রের মাধ্যমে লেনদেন করে থাকে, সেই সমস্ত কোম্পানিসমূহ অ্যাট এ গ্লান্সে এখানে শো করানো হচ্ছে। তো আমরা যাক, সেটা কোনো বিষয় না। আপনি এখানে বিভিন্ন ধরনের কমেন্ট এবং রিভিউ অনেক কিছু আছে, যেমন আরিফ মালিক ইনি একটি রিভিউ লিখেছেন পেওনিয়র সম্পর্কে, যিনি পাকিস্তানের অধিবাসী। তো চলুন শুরু করা যাক। পেওনিয়রে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যেটি করতে হবে, সাইন আপ অ্যান্ড আর্ন 25 ইউএসডি, যেটা দেখানো হয়েছে যে $25 আপনি আর্ন করতে পারবেন। এটি আসলে আমার রেফারে যদি আপনি পেওনিয়রে সাইন আপ করেন, তো যখন আপনি প্রথম আপনার পেওনিয়র অ্যাকাউন্টে $100 লোড করবেন তখন আপনি $25 পাবেন এবং আমিও $25 সেখান থেকে রেফারাল হিসেবে কমিশন পাবো। তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পেওনিয়রের মাধ্যমে আমরা একটি পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। অনেকেই আবার মনে করতে পারেন যেটা আমরা তো জানি, এটা কোনো বিষয় না, পেওনিয়রের মাস্টার কার্ডের মাধ্যমে আমরা পেপ্যাল ভেরিফাই করব এই সেই। আসলে তেমন কোনো কিছু বিষয় না, এটা একবারে নতুন বিষয়। আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন, আশা করি সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সাইন আপ অ্যান্ড আর্ন 25 ইউএসডি, এটাতে আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন ট্যাব ওপেন হয়েছে, যে ট্যাবটি সাইন আপ টাইটেল নিয়ে নামতেছে। তো এখানে আপনি দেখতে পাবেন যে একটি ফর্ম আপনাকে দেওয়া হয়েছে, যেটা ফিল আপ করতে হবে। তো এর জন্য আপনার যেটি করতে হবে, গেট স্টার্টেড প্রথম অপশন, দেন পরে আরেকটি অপশন হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস, অলমোস্ট ডান। আমাদেরকে এই অ্যাপ্লিকেশন প্রসেসটি শেষ করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফার্স্ট নেম, হ্যাঁ এখানে আপনি অবশ্যই আপনার ন্যাশনাল আইডিতে যেভাবে নামটি লেখা আছে আপনি সেভাবে লিখবেন। আমি লিখলাম আল আমিন। দেন ইমেল অ্যাড্রেস, পুনরায় আপনার ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে। দেন আপনার ডেট অফ বার্থ, মার্চ 1981, 1981। দেন ওকে। তো এই হলো আমার ডিটেলস, আমার আইডেন্টিফিকেশনের সম্পূর্ণটাই। এটা হচ্ছে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আমার পুনরায় ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে যাচাই করে নিতে পারেন যে কোনো কিছু স্পেলিংয়ের কোনো ভুল আছে কিনা। যদি সব কিছু সঠিক মনে হয় তাহলে আমরা পরের অধ্যায়ে যেতে পারি। এই জন্য যেটি করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করছি পরের অপশনে যাওয়ার জন্যে। তো এখানে এখন আপনাকে যেটা বলা হচ্ছে সেটা কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার ঠিকানা চাওয়া হচ্ছে। আমার কান্ট্রি বাংলাদেশ, আমি আমার অ্যাড্রেস লিখতেছি, আসলে যে ঠিকানায় মূলত পেওনিয়রের আপনি
চিঠি রিসিভ করবেন বা মাস্টার কার্ড রিসিভ করবেন, সেই ঠিকানাটি এখানে সুন্দর এবং সঠিকভাবে লিখতে হবে। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে এখানে আপনি 30টি ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না। সো আপনার যদি প্রয়োজন হয় অতিরিক্ত কিছু লেখার, তাহলে আপনি সেটি দ্বিতীয় লাইনে লিখতে পারবেন। যেমন এটি দেন শহর অর্থাৎ সিটি নেম, দেন আপনার পোস্টাল কোড, দেন যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার ফোন নাম্বার 1750। সবকিছু ঠিকঠাক দেখে নিতে পারেন। যদি মনে হয় সবকিছু ঠিক আছে, তো চলুন পরের অধ্যায়ে, নেক্সট। ইন্টারনেট গতির উপর নির্ভর করে আপনার ফর্মটি লোড হওয়ার টাইম কম বেশি একটু হতেই পারে। আমার ইন্টারনেট স্পিড খুব একটা ভালো না, যার জন্যে একটু সময় নিচ্ছে। এবার এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার পেওনিয়রের ইউজার নেম ডিফল্টভাবেই আপনার ইমেল অ্যাড্রেসটি ঠিক হয়ে আছে। প্রয়োজন হবে আপনার একটি পাসওয়ার্ড প্রদান করার। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি, দেন ওই পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি পুনরায় এখানে দিচ্ছি। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি সিকিউরিটি কোশ্চেন চুজ করতে হবে। হোয়াট ইজ দ্য নেম ইউর ফার্স্ট স্কুল? দেন আমি এখানে আমার উত্তরটি লিখলাম। ওকে, তো এগুলো আমি অ্যাকচুয়ালি সংরক্ষণ করে রাখি। ওকে, দেন সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট। তো এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি এখানে চুজ করুন কি ডকুমেন্ট আপনি দিতে আছেন। আমি চুজ করলাম ন্যাশনাল আইডি, যেহেতু আমরা সবার কাছে ন্যাশনাল আইডি কার্ড থাকে সেটি। দেন ন্যাশনাল আইডি নাম্বার, যা যা নাম্বার ছিল সেই নাম্বারটা আপনি এখানে ইনপুট করে দিবেন। দেন কান্ট্রি ইস্যু বাংলাদেশ। সব কিছু ঠিকঠাক থাকলে অল্টারনেট অ্যাড্রেস যদি থাকে আপনার মাস্টার কার্ডটি নেওয়ার জন্যে, তার জন্য আপনি সেটা সিলেক্ট করে এই অপশনে আপনি আপনার সেই শিপিং অ্যাড্রেসটি আলাদাই কন্ট্যাক্ট অ্যাড্রেসটি এখানে লিখে ফেলুন। যদি না থাকে তাহলে এটাতে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। সব কিছু ঠিক থাকলে সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে অর্ডার করলে আপনার অর্ডারটি পেওনিয়রের কাছে প্রসিড হয়ে যাবে। দেন সেটি রিভিউয়ে থাকবে। তো রিভিউ 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে রিভিউ করে ওরা সেটি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, যদি আপনার সব ডাটা ঠিক থাকে। তো অ্যাপ্রুভালের পর আপনি কিভাবে পেওনিয়র অ্যাকাউন্ট আপনার পেপ্যালে অ্যাড করবেন এবং কিভাবে পেপ্যাল ভেরিফাই করবেন সেটি আমরা দেখব পরের অধ্যায়গুলোতে। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আমন্ত্রণ রইল
পরের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।